উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে এক যুবকের একটা সুন্দর ঘটনা আছে। মদিনা থেকে 3.5 মাইল দূরে এক যুবকের বাড়ি। যুবক ইচ্ছা করলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করবে। যুবক একটি গাধা নিয়ে, উট নিয়ে যুবক রওনা হলো ওমরের উদ্দেশ্যে। মদিনা থেকে 3.5 মাইল দূরে যুবকের বাড়ি। আস্তে আস্তে উষ্ট্রি চালিয়ে যখন যুবক মদিনার প্রান্তে পৌঁছলো, ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত শ্রান্ত অবসন্ন অবস্থায় যুবক বলতেছে, এই বাগানের কাছে গিয়ে আমি একটু বিশ্রাম নেই, এরপরে ওমরের সাথে সাক্ষাৎ করব। এই যুবক যখন বিশ্রাম নিল, তার উটটি তার রশি থেকে ছুটে এক বৃদ্ধ ব্যক্তির বাগানে চলে গেল। এই সদ্য বাগানটা লাগানো, ছোট ছোট চারা গজিয়েছে। উঠতে গিয়ে সমস্ত কিছু ধ্বংস করে ফেললো, খেয়ে ফেললো। ব্যক্তি ঘুমন্ত, যে ব্যক্তির বাগান, ছোট্ট বাগান, ক্ষেত খামার, সবে মাত্র চারা গজিয়েছে, বৃদ্ধ লোকটি যখন তার চারাগুলোকে দেখার জন্য আসলো, দেখে উটটা এই উট সব চারাকে ধ্বংস করে দিয়েছে। বৃদ্ধ ব্যক্তির রাগ ফুলে উঠলো, রাগান্বিত হয়ে গেলেন। ওই বৃদ্ধ ব্যক্তি একটা পাথরের টুকরা দিয়ে এই উটটাকে আঘাত করলেন। উটটাকে আঘাত করার সাথে সাথে তার মাথা ফেটে যায়। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। যখন রক্ত বের হতে উটটি ইন্তেকাল করে মারা যায়। এই উটটি যখন মারা যায়, বৃদ্ধ ব্যক্তি আফসোস করে বলতে লাগলো, হায় হায়, আমি কি কাজটা করলাম? উটটাকে তো আমি মারার জন্য ঢিল নিক্ষেপ করি নাই। তো উটটা মারা গেল। কিছুক্ষণ পর এই মুসাফির ব্যক্তি, যুবক ব্যক্তি জাগ্রত হয়ে দেখলো তার উট নেই। ব্যক্তি উট খোঁজাখুঁজি করতে শুরু করলো, দেখে এক প্রান্তে উটটি পড়ে আছে। এই উটের সাথে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়ানো। গিয়ে জিজ্ঞেস করলেন, চাচা, এই উটটাকে কে মেরেছে? চাচা বলতেছেন, বৃদ্ধ বলতেছেন, বাবা, আমি তোমার উটকে মারার জন্য ঢিল নিক্ষেপ করিনি, আমি উটটাকে হত্যা করেছি। তবে আমার মারার কোনো ইচ্ছা ছিল না, আমার জমিগুলোকে ক্ষতি করেছে, আমার চারাগুলোকে ক্ষতি করেছে, এই জন্য আমি ঢিল নিক্ষেপ করেছিলাম, উটটা ইন্তেকাল করেছে, মারা গেল। মুসাফির ব্যক্তি, যুবক ব্যক্তি ধারণা করলো, কিভাবে আমি ওমরের কাছে বসবো, আমার একটা উট সম্বল, আবার কিভাবে আমি 3.5 মাইল পাড়ি দিয়ে আমার বাড়িতে বসবো। রাগান্বিত হয়ে গেলেন। আবার এক টুকরি ইট নিয়ে ওই বৃদ্ধর মাথায় আঘাত করলেন। ব্যক্তি আবার সাথে সাথে মারা গেল। এই যুবক আবার সে হতাশা হয়ে গেল, আফসোস করতে লাগলো, হায় হায়, আমি কি কাজ করলাম? রাগান্বিত অবস্থায় বৃদ্ধকে মেরে ফেললাম। আমার তো মারার ইচ্ছা ছিল না, শুধুমাত্র তাকে আঘাত করার ইচ্ছা ছিল। এই বৃদ্ধের কাছে দাঁড়িয়ে যুবক ভাবতে লাগলেন যে আমি যদি এখান থেকে চলে যাই, আমি পালাতে পারবো, আমাকে কেউ খুঁজে পাবে না। কিন্তু আমি যদি আজকে এই ব্যক্তি থেকে পলায়ন করি, কাল কিয়ামতের দিন আমি কিভাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব? তো ওমরের শাসন যেহেতু চলতেছে, আমি ওমরের কাছে গিয়ে এই দুনিয়ার শাস্তিকে আমি মেনে নেব, আখিরাতের শাস্তি আমি কখনো মানতে পারি না। আমার দুনিয়ার যা বিচার হওয়ার দুনিয়াতেই বিচার হয়ে যাক। এজন্য এই যুবক ব্যক্তি উটের কাছে দাঁড়িয়ে আছে এবং এই বৃদ্ধের কাছে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা সময় যখন বাবা বাড়িতে ফিরছে না, তখন তার 2 যুবক ছেলে আসলো বাবাকে খোঁজার জন্য। এসে দেখে বৃদ্ধ বাবা মাটিতে ধরাশায়ী হয়ে আছেন, আর সাথে একজন যুবক দাঁড়িয়ে আছেন, পাশে একটি উষ্ট্রি, নিহত উষ্ট্রি পড়ে আছে। যুবক 2 জন জিজ্ঞেস করলেন, হে ভাই, আমার পিতাকে কে হত্যা করেছেন? উষ্ট্রিটি কোত্থেকে আসলো? এই যুবক বলতেছে যে তার 350 মাইল পথ পাড়ি দিয়ে মদিনায় আগমন করলেন। বলতেছে, ভাই, তোমাদের পিতাকে আমি হত্যা করেছি, তবে আমি এর বিচার চাই, কারণ এই হত্যার কারণে দুনিয়ার আদালতে আমার বিচার পেশাস, অর্থাৎ আমাকেও হত্যা করা। আমি পারলে তোমাদের এখান থেকে পলায়ন করতে পারতাম, কেউ আমাকে ধরতে পারতো না, দেখতেও পারতো না, কিন্তু একমাত্র আমাকে দেখতে পারেন তো আল্লাহ। কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হব? এই জন্য তোমার বাবাকে হত্যা করার পরেও আমি এখানে দণ্ডায়মান। আমি এখনো দণ্ডায়মান। আমি পারতাম এখান থেকে চলে যেতাম, কিন্তু আমি ভয় পাইলাম মালিককে, যিনি আমাকে সর্বদাই রক্ষণাবেক্ষণ করছেন। যাও, আমাকে ওমরের আদালতে নিয়ে যাও, আমি আমার এই শাস্তির প্রায়শ্চিত্ত পেয়ে আমি ইন্তেকাল করতে চাই। আমি আল্লাহ তাআলার দরবারে অন্তরটাকে কলঙ্কিত করে, আমার আমলনামাকে, খারাপ আমলনামাকে ভারী করে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবো না। আমি ভয় পাচ্ছি, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে। হযরতে ওমরের দরবারে যখন এই যুবক 2 জন এই তৃতীয় যুবককে নিয়ে চললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কেন হত্যা করলা? পুরা বিবরণটা ওই ব্যক্তি যুবক দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু ইসলামী খেলাফত
কোরআনের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি এক ব্যক্তিকে হত্যা করে তাহলে সেই হত্যার বদলতে তাকে হত্যা করতে হবে, সেই হিসেবে তোমাকেও ফাঁসিতে ঝুলতে হবে, তোমাকেও পেশার স্বরূপ তোমাকে হত্যা করা হবে। তো তোমার কোনো ইচ্ছা আছে কিনা? যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, আমি 3.5 মাইল পথ পাড়ি দিয়ে আপনার কাছে আসছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। মাঝখানে একটি ঘটনা ঘটে গেল। যেহেতু কোরআনের বিধান অনুযায়ী আমার ফাঁসি হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার একটা শেষ ইচ্ছা রয়েছে, আমার সেই ইচ্ছাটা পূরণ করুন। কি ইচ্ছা বলো? ওই যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার ইচ্ছা হলো আমাকে একটু বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেন। 3.5 মাইল দূরে যুবকের বাড়ি। আমিরুল মুমিনিন ওমর আশ্চর্য হয়ে গেলেন, 3.5 মাইল দূরে তোমার বাড়ি, তোমাকে কার উসিলে তোমাকে ছাড়বো? কিভাবে আসবা তুমি তো আসবা না, তুমি চালাকি করতেছো, আবার চলে যাবা। এই সুযোগ তো দেওয়া যাবে না, কারণ তুমি নাও আসতে পারো, তোমাকে এক ব্যক্তিকে হত্যা করার বদলে তোমাকেও হত্যা করা হবে। তুমি যখন বাড়িতে চলে যাইবা তুমি তখন আসবা না। তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য এই ফন্দি আটলা যে বাড়িতে যাওয়া লাগবে, কেন তুমি বাড়িতে যাবা? ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি এমন একজন ব্যক্তি, আমি ব্যবসায়িক একজন মানুষ, আমার কাছে কিছু মানুষ আমানত রাখতো, আর আমি এক দোকান থেকে মাল এনে ব্যবসা বাণিজ্য রূপে আমি ব্যবসা করতাম। ওই এক ইহুদি আমার কাছে কিছু ঋণ পায়, আমি এই ঋণগুলো আদায় করার পর আর আমার কাছে মানুষের যে সকল আমানত আছে সেই আমানতগুলো মানুষের কাছে দিয়ে আবার আমি আপনার দরবারে উপস্থিত হব, আমাকে ছেড়ে দেন। আমিরুল মুমিনিন বলতেছে, তোমার কেউ একজনকে জামিন দিতে হবে, তুমি যদি না আসো তাহলে তোমার বদলতে ওই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মদিনা 3.5 মাইল যুবকের বাড়ি, কোথায় আসবে? তার আত্মীয় স্বজন কেউ নেই, অতএব এই যুবককে নিহত করবে। আমিরুল মুমিনিন তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। এমন সময় মসজিদ নববীর এক কোণে থেকে একজন বলে উঠল, আমিরুল মুমিনিন, আমি ওই যুবকের জামিন হলাম। এই ব্যক্তি ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সমস্ত লোক মসজিদ নববীর মধ্যে লুকানো আশ্চর্য হয়ে গেলেন। এই চিনা নাই জানা নাই এই এক যুবকের জন্য আবু যর গিফারী, যে আবু যর গিফারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন খাদেম ছিলেন যে পর্যন্ত সে খেদমত করার কারণে ঘর পর্যন্ত বাঁধতে পারে নাই, এমন সাহাবী ওই ব্যক্তির অচেনা এক ব্যক্তির জামিন হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু যর, তুমি কি পাগল হয়ে গেলা? 3.5 মাইল দূরে যুবকের বাড়ি, আসবে না আসবে কোনো নিশ্চয়তা নেই, তুমি তার জন্য কেন জামিন হলা? আবু যর গিফারী বলছেন, আমার যদিও সে অপরিচিত ব্যক্তি, সেও মুসলমান, আমিও মুসলমান, ইসলামের সূত্রে সে আমার ভাই, আমি তার ভাই, সে আমার ভাই, ইসলামের সূত্রে। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আরে আপনার আমার সন্তান যখন মুরতাদ হয়ে যায় তখন আপনার আমার সাথে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান অবস্থান করে আরেক প্রান্তে অন্য মুসলমান অবস্থান করে, তাহলে ইসলামের কারণে দুই প্রান্তের দুই মুসলমান ভাই তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ে না, তাদের সম্পর্কের মধ্যে কোনোদিন ভাটা পড়বে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু যর, তুমি ভেবে চিন্তে বলো তুমি কি করতেছো কাজটা। আবু যর বলছেন, আমি ভেবে চিন্তে এই কাজটা করলাম, আমি তার জামিন হলাম, যদি না আসে তার বদৌলতে আমাকে এই ফাঁসির কাস্টে ঝোলাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে তুমি যুবক, তুমি তাড়াতাড়ি যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ঘোড়া দিয়ে প্রেরণ করলেন ওই যুবক ব্যক্তিকে, টাইম দিলেন আগামী মাসের জুমার দিন, প্রথম জুমার দিন তোমার ফাঁসি হবে, তুমি ওই দিন জুমার পূর্বে এই মদিনায় অবস্থান করবে। জুমার দিন শুরু হয়ে গেল, দেখতে দেখতে আজান হয়ে গেল, কিন্তু যুবক আসতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুলিশ প্রেরণ করলেন, যাও আবু যর গিফারীকে নিয়ে আসো, কারণ আবু যর গিফারীকেই তাকে জামিন হিসেবে তাকে হত্যা করা হবে। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। কি কারবারটা করলেন? যে কারবারটা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবেন, এমন একজন সাহাবী, আল্লাহর সাহাবী, নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী, যে আবু যর গিফারীর ব্যাপারে কবি বলেছেন, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারী আল্লাহর রাসূলের এমন খাদেম ছিলেন, সর্বক্ষণ আল্লাহর রাসূলের খেদমত করতেন, নিজের ঘর পর্যন্ত বাঁধতে পারে নাই।
ওমর রাদিয়াল্লাহু আনহু শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন। যখন দেখতেছেন আবু যরকে হত্যা করতে হবে পেশার স্বরূপ, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। মসজিদ নববীর সমস্ত মানুষ কান্না শুরু করলো। কি করলেন আবু যরকে নিষ্পাপ একজন ব্যক্তিকে অচেনা একজন ব্যক্তির জন্য হত্যা করা হবে। জল্লাদ ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যে জল্লাদ নিযুক্ত ছিল, জল্লাদের হৃদয় হয় সবসময় শক্ত হৃদয়ের অধিকারী। যে জল্লাদ কখনো ক্রন্দনরত অবস্থায় কোনো আসামিকে ফাঁসি দেন নাই, এই জল্লাদ পর্যন্ত আবু যরের মৃত্যুতে ক্রন্দনরত অবস্থায় কাজ শুরু করলেন। জল্লাদ আবু যর গফারিকে নিয়ে যখন ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন, এক পা আগাচ্ছে দুই পা পিছাচ্ছে, এমন অবস্থা। জল্লাদের কিভাবে আবু যরকে হত্যা করবেন? কিন্তু হত্যা তো করতেই হবে, কোরআনের বিধান, এখানে আর কোনো কালাম চলে না। এমন সময় যখন ফাঁসির কাষ্ঠে আবু যরকে ঝুলানো হবে, এমন সময় এক ব্যক্তি বলে উঠলো, থামো থামো জল্লাদ, দেখো ওই অদূরে একজন ঘোড়সওয়ার একজন ধুলে উড়ে আসতেছে, সম্ভবত ওই যুবকটাই হবে। কিছুক্ষণ পর দেখা যায় ওই যুবকটা আবার ফিরে আসলো, এসে বলছেন, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমাকে ক্ষমা করুন, আমি সমস্ত মদিনাবাসীদের কাছে আমি ক্ষমা চাই। আমি বাড়িতে গিয়ে শুধুমাত্র আমার আমানতগুলোকে পৌঁছে দেওয়ার পর, আমার কাছে যে ঋণ পাইতো ওই ইহুদের ঋণ পরিশোধ করার পর, আমি শুধুমাত্র আমার পিতা মাতাকে বলে এসেছিলাম আপনার সন্তানের সাথে কাল কিয়ামতের দিন দেখা হবে। এই কথাটা বলে আমি যখন সোয়ার হলাম, তখন আমার ঘোড়ার লাগামের জিনটা ভেঙে গিয়েছিল, এই জন্য আমার রাস্তায় দেরি হয়ে যায়। আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। আমার ভাইকে নামিয়ে দিন, আবু যর গফারিকে নামিয়ে দিন, ওই যে হত্যা করার কারণে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলান। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির এই কথা বলার কারণে কান্নায় ভেঙে পড়লেন। সমস্ত মদিনাবাসীরা কান্নায় ভেঙে পড়লো। আহারে, এটা কেমন যুবক, 3.5 মাইল দূর থেকে আবার ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আবার মদিনায় অবস্থান করলো, কেমন যুবক। অপর প্রান্ত থেকে দুই ভাই বলে উঠলো, হে আমিরুল মুমিনিন, আমাদের পিতাকে হত্যা করার জন্য এই ব্যক্তিকে আপনি ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন না। না, এটা তো কোনো যুবক হতে পারে না, এটা তো আল্লাহ তাআলার ওলি, এটা আমার ভাই। আমার ভাইয়ের এই হত্যার বদলতে যে হত্যা করার বিধানটা ছিল, আমরা এই যুবককে আমরা মাফ করে দিলাম। আজকে থেকে আমাদের দুই ভাই নয়, আমাদের ভাই হলেন আমরা 3 ভাই। যুবককে জিজ্ঞেস করলেন, আবার তুমি কেন চলে আসলা? আমিরুল মুমিনিনকে যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আসলাম মদিনা থেকে 350 মাইল দূরে অবস্থান করতাম আমার বাড়ি। আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসছিলাম। রাস্তার মধ্যে একটি ঘটনা ঘটলো, যার কারণে আমার ফাঁসি হলো। আমার ফাঁসি হবে, কিন্তু যখন আমি এই কথাটা মনের মধ্যে ভাবলাম, যখন আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব, আমি পারতাম এই বৃদ্ধকে হত্যা করার পর আমি লুকিয়ে যেতাম, আমি পলায়ন করতাম, আমাকে কেউ দেখতো না। কিন্তু যিনি আমাকে সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করেন, এমন এক প্রভু আমার আল্লাহ, তো কাল কিয়ামতের দিন আমাকে ধরতেন। সেই ভয়ে আমি মদিনায় আবার চলে আসলাম। আমাকে ফাঁসি দেন, এই আমার ফাঁসির বদলতে আমি যেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়ার সময় আমার চেহারা যেন কালো না হয়ে যায়, আমি যেন এই দুনিয়ার শাস্তি ভোগ করে আল্লাহ তাআলার দরবারে পবিত্র অবস্থায় পৌঁছতে পারি, সেই ব্যবস্থার জন্য আমি আবার মদিনায় চলে আসলাম। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা জান্নাত। এই খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে যখন জাগ্রত হবে, তখন সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যখন ভয় থাকবে না, তখন সব উলটপালট হয়ে যাবে। আল্লাহর ভয়ের অনেক দাম। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিন দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, তাদের জন্য আল্লাহ তাআলা 2টো জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। মুফাসসিরিনে কেরামুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, জান্নাত 2টি কেন, কোথায় জান্নাত 2টি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটি জান্নাত হবে দুনিয়ায়, আরেকটি জান্নাত হবে আখিরাত।
আখিরাতে। দুনিয়ার জান্নাত কোথায়? মুফাসসিরিন কেরাম বলেন দুনিয়ার জান্নাত হলো এমন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় পায়, তার জান্নাত হলো দুনিয়া লাজ্জাতুন ফিল ইবাদাত। দুনিয়াতে জান্নাত দেওয়া মানে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে গিয়ে সে আনন্দ আত্মহারা হয়ে যাবে, তার অন্তরের মধ্যে প্রশান্তি তৈরি হবে। আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার কাজ করতে আনন্দ লাগে, তখনই বুঝবেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে জান্নাত কি? যে জান্নাতে লাজ্জাতুন ফিল ইবাদাত, ইবাদত বন্দি করতে আপনার আমার ভালো লাগবে, এটাই দুনিয়ার জান্নাত। না হলে জান্নাত দুটো কোন জায়গায়? জান্নাতান, আল্লাহ বলছেন দুটো জান্নাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, তার জন্য আল্লাহ তাআলা দুটো জান্নাত, এক জান্নাত দুনিয়াতে আর এক জান্নাত আখিরাতে। তো দুনিয়ার জান্নাত কোথায়? মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন যে দুনিয়ার জান্নাত হলো লাজ্জাতুন ফিল ইবাদাত, ইবাদত বন্দেগীর মধ্যে সে মজা পাবে, মজা পাবে। আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে আমরা মজা পাই না, ইবাদতই করি না, মজা কেমনে? এজন্য দুনিয়ার মধ্যে জান্নাত হলো সে ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাবে, আর আখিরাতের জান্নাত থেকেই যাবে। এজন্য জান্নাতের অধিকারী হবে। 2 নাম্বার, যদি আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আল্লাহ তাআলা আকাশের সমস্ত বরকতের দরজা খুলে দেন। অনেক আলোচনা, লম্বা আলোচনা, শেষ যেহেতু এই কথা বলে শেষ করছি। যদি আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, তো এই কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছেন সব আমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্নাহুম আহলুল কুরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসীরা আমাকে আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে এই জমিনবাসীদের জন্য আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, যদি জনপদবাসীরা ঈমান আনত, ওয়াত্তাকাউ এবং তারা আল্লাহ তাআলাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব আমি খুলে দিতাম তাদের জন্য। তো তাকওয়ার, আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার অনেক অনেক ফজিলত। তাকওয়াই মূল, তাকওয়াই মূল। আপনার আমার অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় জাগ্রত হবে, তখন আপনার আমার সমস্ত কাজ ঠিক হয়ে যাবে, সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে যাব, আমি জান্নাতের অধিকারী হতে পারবো। এজন্য কলবের আরেকটা সিফত হলো, ভালো গুণ হলো আপনার আমার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত রাখা। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারি। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে তৌফিক দান করুন। যে আলোচনা শুনলাম আমি সহ সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।